আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? বর্তমানে আমরা চলে আসলাম তরমুজের মাঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই তরমুজের যে মাঠটা, এই মাঠটা কি আপনি করছেন? যে আমরা দুই ভাই করছি। দুই ভাইয়ে করছেন। তো এখানে টোটাল কতটুক জায়গা? এখানে আছে আপনার শতক হিসাব করলে এমনি 8.5 জায়গা। 8খানি জায়গা করছেন তরমুজ। হ্যাঁ, তো মনে হয় গতবারে চেয়ে এবারে একটু ফলন কম। গেছাবার থেকে কিছু কম হয়েছে, এবার বৃষ্টি বেশি। গতবার কি আপনারই করছিলেন? আমরা করছিলাম আরেক কেন আরেক জায়গাতে করছিলেন। তো আপনারা দুই ভাই মিলে তরমুজ চাষ করছেন, পাশাপাশি অন্য কোনো কৃষি চাষ করছেন? আছে আছে আর টমেটো আছে, সিনাত বাইগন আছে। তারা দুই ভাই মিলে তরমুজ চাষ করছে, আবার পাশাপাশি টমেটো চাষ করছে। বলতে আজকাল আজকাল বলতে বাইরে বাইরে সম্পর্কটা অন্য জায়গায় আমি দেখছি এতটা বেশি গভীর হয় না। তো আপনাদের আসলেই অনেকটাই গভীর বাইরে বাইরে সম্পর্ক। আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো। আমি এই কথাটা শুনে আরও অনেকটাই আমার কাছে বেশি ভালো লাগছে। তো আপনারা দেখতে আছেন গাইস, কত সুন্দর তরমুজের মাঠ, তরমুজ চাষ করছে। তো মোটামুটি গাছে মোটামুটি ভালোই ফলন আসছে, কিন্তু গতবারের চেয়ে একটু কম, তাই না? এবার বৃষ্টি বেশি। তো আপনি টোটাল কতদিন ধরে এই কৃষি করতেছেন? তরমুজটা করতেছি আজকে 8-9 বছর হইব। 8 থেকে 9 বছর তরমুজ চাষ করতেছে। আচ্ছা, তরমুজ চাষে কি মোটামুটি এই লাভের দিকটা কি ভালো? না, লাভের দিকে ভালো। লাভের দিকে ভালো। যেমন বর্তমানে যে গরম পড়ছে, এই গরমে কিন্তু মানুষ কিন্তু এই যে ঢাকা শহর বলেন, সব জায়গায় কিন্তু তরমুজটা কিন্তু খাবে বেশি, এটা টানে বেশি। হ্যাঁ, আপনারা কি তরমুজটা পাইকারি কাছে বিক্রি করেন নাকি আপনারা নিজে বাজারে নিয়ে বিক্রি করেন? না, আমরা এখানে জায়গাতে চালাম না, জায়গাতে বিক্রি করবেন। ও, টোটাল জায়গাতে সব কিছু বিক্রি করবে। আসলে তরমুজে চাষে কিন্তু অনেকটা বেশি কষ্ট আছে, কৃষি করা তো অনেকটা কষ্ট বেশি। কষ্ট ছাড়া। টোটাল এখানে কতটুকু জায়গা? 8খানি। 8খানি জায়গা বলতে টোটাল 8 বিঘা জমি। 8 বিঘা জমিতে দুই ভাই মিলে তরমুজ চাষ করছে। আচ্ছা, এইখানে ঠিকানাটা একটু বলেন, সবাইকে একটু ঠিকানাটা বলে দেন। মাধবপুর থানা, সোমনি ইউনিয়ন, জয়পুর গ্রাম জয়পুর। গ্রামটা হচ্ছে গাইস, সবার উদ্দেশ্যে বলি, গ্রামটা হচ্ছে জয়পুর। তরমুজ কি মোটামুটি দাম হয়েছে? পাইকার আসছিল কেতে? এখন আমরা দেখাইছি না, কারণ আমরা আরো সপ্তাহখানেক পরে আপনারা দেখাবেন। দেখাবো। বলতে এখনও তো গাছগুলাতে যে ফলন আসছে, অনেক তরমুজ কিন্তু ছোট ছোট কিন্তু আছে, তেমন বেশি বড় হয় নাই। আমরা সপ্তাহখানেক লাগবো, সপ্তাহখানেক ভিতরে আলাদা বিক্রি করে দেবো। সপ্তাহখানেক লাগবে। তো আপনি 8-9 বছর ধরে কৃষি করতেছেন। তো 8-9 বছর ধরে কৃষি করতেছেন বলতে কৃষির দিকে তরমুজটা করি 8-9 বছর ধরে, আর কৃষি করি ছোট থেকে। ছোট থেকে কৃষি করতেছেন, যাই হোক ভালো। তো আপনি যে তরমুজ চাষ করতেছেন, তো টোটাল 8-9 বছর ধরে আপনার লাভের দিকটা কেমন? লাভের দিকে আলাদা দিলে লস খাইছি না। লস খাইছেন না? তো যাই হোক, আসলে কিন্তু প্রত্যেকটা কৃষক কিন্তু অনেকটাই বেশি কষ্ট করে কিন্তু কৃষি ফলনশীল হয় সবাই। তো আসলে এই কৃষিটা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু, শহর বলেন যে কোনো জায়গাতে বলেন, এই কৃষিটা কিন্তু যায়। আর বিশেষ করে কিন্তু এই প্রত্যেকটা কৃষি শুধু বাংলাদেশ না, বাহিরেও কিন্তু যাচ্ছে, বিদেশ কিন্তু যাচ্ছে। আর ঢাকা শহর বলেন, যে কোনো জায়গা বলেন, আমরা আসলে বসে বসে কিন্তু খাইতেছি। আমরা এলাকাটা খাওয়া কম, শহরে কিন্তু এলাকা দিয়ে মনে করেন এই 1 কেজি তরমুজ কতটুকু হবে, কত টাকা হবে? এলাকাটা আমরা তো এখান থেকে বিক্রি করি মনে করেন নিম্নে 40-45 টাকা। 40 টাকা, তাহলে তো শহরে কমপক্ষে 80 থেকে 90 টাকা কেজি। তো আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ আশিক মিয়া। মোহাম্মদ আশিক মিয়া। আর আপনার ভাইয়ের নাম? মোহাম্মদ দুলাল মিয়া। তো যাই হোক, মোহাম্মদ আশিক মিয়া, মোহাম্মদ দুলাল মিয়া, তো দুইজনে মিলে আসলে এই তরমুজের মাঠটা কিন্তু তরমুজ চাষ করছে। তো যাই হোক, দুই ভাইয়ের জন্য অসংখ্য অসংখ্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আপনারাও দোয়া করবেন, কারণ কৃষক মানুষ দেখলে আমি অনেকটা বেশি সম্মান করি। কারণ কেন, প্রত্যেকটা কৃষক কিন্তু অনেক কষ্ট করে কিন্তু একটা কৃষি কিন্তু ফলায়। আর সেই কৃষি আমরা কিন্তু টাকা দিয়ে আমরা হয়তো খাইতেছি, ঠিক আছে। কৃষক যদি কৃষি না করতো, আমরা টাকা দিয়ে খাইলাম কই থেকে? আমরা অবশ্যই খাওয়া সম্ভব ছিল না। যাই হোক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মনে মনে ভাবছিলাম যে আজকে আপনাদের তরমুজ মাঠে আসমু, তো আইসে একটা ভিডিও করবো। তো ভিডিওটা আমি অনেক দর্শকদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা দিমু, বুঝতে পারছেন? আপনাদের কিন্তু অনেক মানুষ কিন্তু দেখবে। তো যাই হোক, দর্শক যারা আছেন, যারা ভিডিওটা দেখতেছেন, সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন। নেক্সট টাইমে এইরকম ভিডিও আপনাদের মাঝে আরও সামনে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।